যখনই মেয়েটিকে আঘাত করতে যাবে ঠিক তখনই এক নিমেষে সে হুইল চেয়ার সহ লাফিয়ে ওঠে। তারা দুজন আসলে স্বামী স্ত্রী। স্বামী হতবাক হয়ে যায়, কারণ যে স্ত্রী 5 বছর ধরে হুইল চেয়ারে, সে আবার উঠে দাঁড়িয়েছে। তখনই প্রকাশ পায় সে পক্ষাঘাতগ্রস্ত নয়। মেয়েটি ছিল দেশের সর্বশ্রেষ্ঠ মহাসেনাপতি। যুদ্ধক্ষেত্রে সে একাই শত্রুদের কাঁপিয়ে দিত, কিন্তু পরিবার আর ভালোবাসার জন্য সে নিজের পরিচয়, ক্ষমতা সব ছেড়ে দেয়। তার এই ফিরে আসায় দত্তক বোনের ঈর্ষায় পরিণত করে। একদিন সুযোগ পেয়ে সে তাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সেই আঘাতে তার পা চিরতরে অচল হয়ে যায়। এদিকে দত্তক বোন মারা গেছে এই গুজব ছড়ানো হয়। তার বাগদত্তা প্রকাশ্যে জানায় সে এই নারীকে বিয়ে করবে। বিয়ে হয়, 5 বছর সংসার চলে, সবই ঠিকঠাক। কিন্তু একদিন সত্য সামনে আসে। সে দেখে স্বামী গোপনে এক নারীর সঙ্গে, আর সেই নারী তার দত্তক বোন। শুধু তাই নয়, তাদের একটি 5 বছরের সন্তানও আছে। তখনই সে বুঝে যায় এই বিয়ে ছিল এক বিশাল ষড়যন্ত্র। পরিবার, বাবা মা, স্বামী সবাই মিলে তাকে ঠকিয়েছে। আরো ভয়ঙ্কর সত্য হলো তার পা ইচ্ছা করেই সারতে দেওয়া হয়নি, তারা ভুয়ো ওষুধ খাইয়েছে। সেই রাতেই মেয়েটি চিঠি লিখে পাঠায় রাজকুমারীর কাছে। রাজকুমারী চিঠি পড়েই সম্রাটের কাছে ছুটে যান। সম্রাট জানতে পারেন সেনাপতি আবার দেশরক্ষায় ফিরতে চান। সঙ্গে সঙ্গে তার পদ ফিরিয়ে দেওয়া হয়। অন্যদিকে মেয়েটি জানতে পারে সঠিক চিকিৎসায় 7 দিনের মধ্যে সে আবার হাঁটতে পারবে। মেয়েটির জন্মদিনে পরিবার ও স্বামীর লোক দেখানো উৎসব করে। সেই উৎসবেই দত্তক বোন প্রকাশ্যে হাজির হয়। সে তাকে অপমান করে এবং ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। স্বামী ছুটে এসে দত্তক বোনকেই প্রথমে উদ্ধার করে, আর অভিযোগ করে মেয়েটি নাকি আত্মহত্যার চেষ্টা করেছে। রাতে স্বামী তার ঘরে ঢুকে দেখে মেয়েটি যুদ্ধ কৌশলের বই পড়ছে। পুরনো স্মৃতি তার মাথায় ফিরে আসে। ঠিক তখনই আবার দত্তক বোনের ডাক আসে। স্বামী বিন্দুমাত্র না ভেবে চলে যায়। নারীর চোখ ঠান্ডা, কণ্ঠ দৃঢ়। সবাই যাকে বাঁচাতে মরিয়া, ঠিক সেই দিন সবচেয়ে আনন্দের মুহূর্তে সে সত্যকে সবার সামনে প্রকাশ করবে।